কুসুমনগর রাজ্যের রাজা চন্দ্রসেন। তার ছিল দুই রানী। ছোট রানীর রূপ বেশি, তাই রাজা ছোট রানীকে বেশি ভালোবাসত। অন্যদিকে বড় রানী ছিল একটু কালো, এজন্য রাজা বড় রানীকে তেমন একটা ভালোবাসত না। বলছি ও ছোট রানী, কোথায় তুমি? তোমার জন্য যে আমি একটা উপহার এনেছি। তাই বুঝি মহারাজা? কি উপহার এনেছেন আমার জন্য, দেখি তো আমি। এই দেখো, তোমার জন্য আমি নতুন গয়না এনেছি। ও মা, কি সুন্দর এই গয়নাটা! আপনি খুব ভালো মহারাজ। হ্যাঁ, তোমার জন্য আনবো না তো কার জন্য আনবো বলো? তোমার পছন্দ হয়েছে তো? মহারাজা, আমার তো খুব পছন্দ হয়েছে। তা তুমি এই অবেলায় শুয়েছিলে কেন মহারানী? আর কি বলবো বলো, তোমার বড় রানী তো কোনো কাজই করে না। রাজ্যের সব কাজ তো আমাকেই করতে হয়। কাজ কাম করে শরীরটা ক্লান্ত হয়ে গিয়েছিল, এজন্য একটু শুয়েছিলাম। বড় রানীর সাহস তো কম না, তোমাকে দিয়ে কাজ করায়? না না, এটা তো মানা যায় না। হুম আপনি তো বড় রানীর দোষ দেখতেই পারেন না। ও যে আমাকে দিয়ে কত কষ্ট করায় সেটা তো শুধু আমিই জানি। বলছি মহারাজ, খাবার হয়ে গেছে, চলুন খেতে যাবেন। ওই তো চলে এসেছে বড় রানী। যান যান, খাবার খেয়ে আসুন মহারাজ। যেই দেখেছে আপনি একটু আমার সাথে কথা বলছেন, সেই সুযোগ বুঝতে চলে এসেছে এখানে ব্যাঘাত ঘটাতে। হেই, তুমি যাও তো এখান থেকে। দেখতে পাচ্ছ না আমি ছোট রানীর সাথে কথা বলছি? তাহলে তুমি এসেছো কেন এখানে? আমি তো শুধু আপনাকে খেতে ডাকতে এসেছি মহারাজ, এর বেশি কিছু না। যাও যাও, আমি পরে খাবো। তোমার এখন কোনো কথা নেই এখানে। এরপরে বড় রানী সেখান থেকে চলে যায়। আর একদিন বড় রানী আর ছোট রানীর মধ্যে কিছু একটা বিষয় নিয়ে খুব কথা কাটাকাটি হয়। এই জন্য ছোট রানী গিয়ে মহারাজের কাছে বলছে, মহারাজ মহারাজ, আমি আর আপনার রাজ্যে থাকবো না। আমি কি মানুষের কথা শুনতে এই রাজ্যে এসেছি নাকি? কেন মহারানী, কি হয়েছে তোমার? তোমার বড় রানী তো আমাকে চোখেই দেখতে পারে না। আমাকে কত রকমের কথা শোনালো আজকে। আমি আর এখানে থাকবো না। আচ্ছা, তোমাকে বকেছে বড় রানী? দাঁড়াও, এক্ষুনি এর একটা বিহিত করছি আমি। বড় রানী, বড় রানী, কোথায় তুমি? কি হয়েছে মহারাজা? তুমি ছোট রানীকে বকেছো? বকেছো কেন? আমি কোথায় বকলাম? ওই তো আমাকে অপমান করছিল, আমার গায়ের রং নিয়ে কথা বলছিল, আমার রাজ্য নিয়ে কথা বলছিল। তাই আমি আর চুপ থাকতে পারিনি, আমিও কয়েকটা কথা বলে দিয়েছি। তোমার তো সাহস কম না? ওই তো গায়ের ছিঁড়ি, আর তুমি কিনা ছোট রানীকে অপমান করেছো? ছোট রানী তো ঠিকই বলেছে, তোমার গায়ের রং তো কুচকুচে কালো। তুমি যেতে পারো না এই রাজ্য থেকে? আচ্ছা মহারাজ, আপনার কাছে যখন ছোট রানী সব, তাহলে চলে যাচ্ছি আমি আপনার রাজ্য থেকে। এই বলে বড় রানী চলে যায় সে রাজ্য থেকে। আর একটি নদীর কাছে গিয়ে বলতে থাকে, হে নদী, তুমি আমাকে তোমার গর্বে নিয়ে নাও। আমি আর বাঁচতে চাই না। মহারাজাও আজকে আমার গায়ের রং নিয়ে আমাকে কথা বলল। আজকে আমি তোমার জলে ডুবেই মরে যাব। এটা বলে বড় রানী নদীতে ডুব দেয়। আর সে তো মরে না, উল্টো তার রূপ গুণ আরো বেড়ে যায়। একে, আমি তো জলে নামলাম মরার জন্য, কিন্তু আমি তো দেখি এত সুন্দর হয়ে গেছি। যাই, আমি তাহলে রাজ্যে ফিরে যাই। আরে আরে, কে তুমি? এই রাজ্যে এসেছো কেন? আরে ছোট, তুই আমাকে চিনতে পারলি না? আমি তো তোর বড় দিদি রে। কি বলো দিদি, তুমি এত সুন্দর হলে কি করে? আর বলিস না, আমি তো তোদের সাথে রাগ করে চলে গিয়েছি একটি নদীতে প্রাণ ত্যাগ করতে, কিন্তু সেই নদীতে ডুব দিয়ে আমি এত সুন্দর হয়ে গেছি। আরে বড় রানী, তুমি এত সুন্দর হয়ে গেলে? হ্যাঁ মহারাজা, সবই ভগবানের আশীর্বাদ। এতদিন তো আপনি আমার গায়ের রং নিয়ে কথা শুনিয়েছেন, এখন আর সেটা বলতে পারবেন না। তোমাকে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে বড় রানী। আচ্ছা দিদি, সেই নদীটি কোথায়? আরে বেশি দূরে না, এই তো আমাদের রাজ্যের পাশে যে নদীটি আছে সেটাতে। ও আচ্ছা, ঠিক আছে। দিদি ওই নদীতে ডুব দিয়ে এত সুন্দর হয়ে গেছে? আমি তো এমনিতে সুন্দর। আমি যাই, ওই নদীতে ডুব দিলে হয়তো আমার সব ইচ্ছে পূরণ হয়ে যাবে। এরপরে ছোট রানী যায় সেই নদীতে, আর গিয়ে সে ডুব দিলে তার রূপ সব নষ্ট হয়ে যায়।
একে আমার কি হলো? আমি তো কত সুন্দর ছিলাম, এখন আমার কি হলো? বুঝতে পেরেছি সবই আমার কর্মের ফল। যাই, আমি গিয়ে দিদির কাছে ক্ষমা চেয়ে নিই। দিদি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সাথে লোভ করে সেই নদীতে গিয়েছিলাম ডুব দিতে। এখন দেখো আমার রূপের ছিঁড়ি। হ্যাঁ রে ছোটন, লোভ করা কখনোই ভালো না। যা, আমি তোকে ক্ষমা করে দিলাম। এরপরে বড় রানী সুখে জীবনযাপন করতে লাগে।